নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যাঞ্জেল চাইল্ড প্রীতি ত্রিপালনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের রিডিংটা হবে, টপিক হচ্ছে এই যে ফুল মুন গেল, এরপর থেকে 15টা দিন আপনার রিলেশনশিপে কি কি চেঞ্জেস আসতে পারে দেখে নেবো। তো প্রথমে বলে রাখি, রিডিংটা সবার জন্য হবে, সমস্ত স্টার সাইন, সমস্ত জেন্ডার সবার জন্য হবে, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার সবার জন্য ভিডিওটা হবে। এবং যদি ভিডিওটা আপনার চোখে পড়ে থাকে আচমকা, হয়তো ফোন ঘাটছেন, আচমকা আপনার সামনে চলে এলো, তো জেনে রাখবেন এই ভিডিওটা থেকে ইউনিভার্স কিন্তু আপনাকে কোনো সংকেত দিতে চায়, কোনো মেসেজ ইউনিভার্সের তরফ থেকে আপনি পাবেন। তো টাইমলেস রিডিং হবে, যখন দেখবেন, যবে দেখবেন আপনার সাথে কিন্তু রেজোনেট করবে কিছু না কিছু কথা, কিন্তু সবার সাথে সব কথা রেজোনেট করবে না, কারণ আমার ভিউয়ার্সরা দেখুন সবাই আলাদা আলাদা, ঠিক আছে, সবার লাইফস্টাইল আলাদা, সবার মন আলাদা, ঠিক আছে। তো যে কথাগুলো আপনার সাথে মিলবে সেগুলো রেখে দেবেন, যেগুলো মিলবে না সেগুলো লেট গো করে দেবেন, ভাববেন ওটা আপনার জন্য আমি বলিনি, ওটা অন্য কারোর জন্য বলেছি, ঠিক আছে। তো পজিটিভ হয়ে, ওপেন মাইন্ড হয়ে দেখবেন, মনে মনে 3বার নাম নিয়ে নেবেন, নিজের ভিডিওটা দেখার আগে 3বার লম্বা শ্বাস নিয়ে নেবেন এবং ছাড়বেন, এবং ফ্রি মাইন্ড হয়ে, ওপেন মাইন্ড হয়ে 3বার নাম নিয়ে এই এনার্জির সাথে কানেক্ট হয়ে দেখে নেবেন এই ফুল মুন এর পর থেকে 15টা দিন আপনার কেমন যাবে। যদি কারোর পার্সোনাল রিডিং নিতে ইচ্ছা হয় বা প্রয়োজন হয়, আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ফলো করবেন, ফিস, নাম্বার সমস্ত কিছু মেনশন করা আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডিভাইন সুপ্রিম এনার্জি, থ্যাংক ইউ স্পিরিট। গাইড করবেন আর বলবেন আমার যে ভিউয়ার্সরা আছে, যারা এখন ভিডিওটা দেখছে, ফুল মুনের পর থেকে তাদের জীবনে আগামী 15 দিন কি পরিবর্তন হতে পারে, রিলেশনশিপে কি কি পরিবর্তন তাদের লাইফে হতে পারে। প্লিজ গাইড করবেন, স্পিরিট গাইড করবেন আর বলবেন আমার যে ভিউয়ার্সরা এখন ভিডিওটা দেখছে, এই ফুল মুনের পর থেকে তাদের লাইফে আগামী 15 দিন কি কি পরিবর্তন হতে পারে রিলেশনশিপের দিক দিয়ে। আমার যারা ভিউয়ার্সরা আছে তাদের জীবনে এই ফুল মুনের পর থেকে আগামী 15 দিন কি কি পরিবর্তন হতে পারে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ইউনিভার্স। প্রথম কার্ড দেখে নেব। ওকে, 7 অফ ওয়ান্ডস এর কার্ড এসছে, 2 অফ পেন্টিকলের কার্ড এসছে, 7 অফ কাপের কার্ড এসছে, 5 অফ ওয়ান্ডস এর কার্ড এসছে, হুইল অফ ফরচুনের কার্ড এসছে। ভেরি গুড, ভেরি গুড। ওকে, এদিক থেকে বটম থেকে নিয়ে নেব। এমপ্রেস, দ্য ওয়ার্ল্ড, কুইন অফ ওয়ান্ডস, কিং অফ, নাইট অফ ওয়ান্ডস থেকে, ঠিক আছে। আর আরেকটা বটম রেখে দিচ্ছি যেটা আছে 10 অফ ওয়ান্ডস। ওকে, দেখুন, আচ্ছা আপনাদের মধ্যে বলে রাখি, প্রথমে আমি ডেট অফ বার্থ বা ডেটটা আর মান্থটা বলে রাখি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন আশা করি ক্লিয়ারভাবে কার্ডসগুলোকে। ওকে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কার্ডসগুলো। দেখুন বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছি, ডেট অফ বার্থ যদি দেখি তো 687 510 1 আপনাদের ডেট অফ বার্থ বা ডেটটা বা মান্থটা এগুলোর মধ্যে হতে পারে, বা ইয়ারটা, ঠিক আছে। মূল্যাঙ্ক হতে পারে, ভাগ্যাঙ্ক হতে পারে, লাকি নাম্বার হতে পারে, ঠিক আছে। রেজোনেট করবে যদি এগুলো হয়ে থাকে। ওকে, আপনাদের মধ্যে অনেকেই না প্রচন্ড পরিমাণে পরিশ্রম করেছেন, ঠিক আছে, প্রচন্ড পরিমাণে পরিশ্রম করেছেন, কিন্তু করেও ব্যর্থ হয়েছেন যেটা দেখতে পাচ্ছি, কারণ ভুল জায়গায় না অনেকে এফোর্ট দিয়েছিলেন, সেটা ক্যারিয়ারের দিকে বলুন, রিলেশনশিপের দিকে বলুন। রিডিংটা রিলেশনশিপ নিয়ে হচ্ছে, তো বলবো রিলেশনশিপে না অনেকজন ভুল জায়গায় এফোর্ট দিয়েছিলেন, ভুল মানুষকে সময় দিয়েছিলেন, ঠিক আছে।
আর আলটিমেটলি সেখানে গিয়ে ব্যর্থ হয়েছেন অনেকের কিন্তু লাভ স্টোরি মানে সাকসেস হয়নি, সাকসেস পায়নি, ঠিক আছে, আধুরাই থেকে গেছে, অসমাপ্ত থেকে গেছে, ঠিক আছে। ভুল জায়গায় অনেকে মেহনত করেছিলেন, আলটিমেটলি সেই জায়গাটা থেকে কষ্ট ছাড়া কিছু পাননি, ঠিক আছে। ব্যালেন্স করে চলার চেষ্টা করেছিলেন আপনারা অনেকে ক্যারিয়ারকে নিয়ে। আচ্ছা, ক্যারিয়ার নিয়ে আপনাদের অনেকের মধ্যে দেখতে পাচ্ছি যে ঝামেলা ঝগড়াঝাটি কিছু হতে পারে, ওই টাইম দেওয়া নিয়ে, সময় দেওয়া নিয়ে আপনাদের মধ্যে অনেকে ঝগড়া হয়েছিল, তারপরেই কিন্তু ব্রেকআপ সিচুয়েশনটা হয়েছে, ঠিক আছে, বা অন অফ নো কন্ট্যাক্ট যাই বলুন না কেন, ঠিক আছে। পার্টনারের দেখতে পাচ্ছি আপনার পার্টনারের কাছে না অনেকগুলো অপশান ছিল, ঠিক আছে। নো কন্ট্যাক্টে থেকে থাকলে আপনার পার্টনারের কাছে কিন্তু অনেক অপরচুনিটি এসেছিলো, অনেক অপরচুনিটি অনেক দিক থেকে, ঠিক আছে। হতে পারে তাকে অন্য কেউ প্রপোজ করেছিল, ঠিক আছে, বেটার অপশান পাওয়ার জন্য হয়তো আপনাকে ছেড়ে দিয়েছিল ঝগড়া করে, এরকমও এনার্জি আমি দেখতে পাচ্ছি কারোর ক্ষেত্রে। কিন্তু আলটিমেটলি আপনার পার্টনার কিন্তু সেই জায়গাটায় গিয়ে কিন্তু কনফিউজড হয়ে গেছে, ভালো কিছু হয়নি, ঠিক আছে। দূর থেকে দেখে অনেককে মনে হয় না যে ও খুব সুখে আছে, ও খুব ভালো আছে, আরে ওর সাথে থাকলে আমি খুব ভালো থাকবো, যেই কাছে গেছে দেখেছে ও বাবা আগেই তো ভালো ছিলাম আমি। একটা গল্প আছে না, যে একটা ভালো ফুল খুঁজতে যাচ্ছে, হেঁটেই যাচ্ছে কিন্তু সামনের ভালোগুলোকে নিল না, তারপর যখন ফিরছে দেখছে ভালোটাকেও নিয়ে চলে গেছে। সেই রকম সিচুয়েশন হয়েছে আপনাদের পার্টনারের, ছেড়ে তো গেছে অনেককে দেখতে পাচ্ছি, গিয়ে কিন্তু কনফিউজ হয়ে পড়েছে, আর ভুল হয়েছে এটা কিন্তু মানছে, ঠিক আছে। ঝগড়াঝাটির মধ্যে দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি অনেকের রিলেশনটা শেষ হয়েছিল, ঠিক আছে, তুমুল ঝগড়াঝাটি হয়েছিল, ঠিক আছে। গায়ে হাত দেওয়াদেই হতে পারে কারোর ক্ষেত্রে এমনি ফোনেতেই ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, খুব বাজেভাবে সমাপ্তি হয়েছিল, ঠিক আছে। কিন্তু সে অনেকের ক্ষেত্রে না দেখছি কার্মিক ছিল, ঠিক আছে, মানে এটা আপনাদের প্রি ডিসাইড ছিল, এটা আপনাদের হওয়ার ছিল আপনাদের সাথে। হুইল অফ ফরচুনের কার্ড এসছে, দেখুন এটা আপনাদের অনেকের সাথে হওয়ার ছিল, হতে পারে যে কার্মিক ছিল সিচুয়েশানটা, সেই জন্য হয়েছে, সেই জন্য আপনাদের কষ্ট পেতে হয়েছে, হার্ট ব্রেক হয়েছে, ঠিক আছে, হার্ট ব্রেক অনেকের হয়েছে দেখতে পাচ্ছি। কিন্তু যে খারাপ সময়টা ছিল না আপনাদের, সেটা কিন্তু সমাপ্ত হবে, সেটা শেষ হবে, ঠিক আছে। এই যে ফুল মুনটা গেল, এরপর না এই যে খারাপ সময়টা ছিল এটা থাকবে না, সময়ের পরিবর্তন হবে। আর যাদের কিছু হয়নি তাদের কিন্তু আরও ভালো কিছু হবে, আরও ভালো কিছু অপেক্ষা করছে, ঠিক আছে। যাদের মধ্যে কিছু হয়নি, সমস্ত কিছু ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে। যে আগে যে কথাগুলো বললাম সেগুলো গায়ে নেবেন না, আপনাদের সাথে ভালো হবে। হুইল অফ ফরচুনের কার্ড এটাই বলে, যদি লয়াল থাকেন, সৎ থাকেন নিজের দিক থেকে, আপনাদের সাথে অনেক ভালো কিছু হবে, ভাগ্য পরিবর্তন হবে। তো এই 15 দিনের মধ্যে আপনাদের সাথে খুব ভালো কিছু হতে পারে, যে জায়গায় নিজের এফোর্ট দিয়েছেন, যদি লয়াল থেকে থাকেন তো সেই রকমই আপনি ফিডব্যাক পাবেন, ঠিক আছে, একটা ভালো রেজাল্ট আপনি পাবেন, সময় আপনার ভালো হবে, ঠিক আছে। এই যে 15 দিন এর মধ্যে আপনারা ব্যালেন্স করতে পারবেন, আপনারা না ঠিক ভুল বুঝতে পারবেন অনেকে, ঠিক আছে, কে ঠিক ছিল কে ভুল ছিল, কি আপনার যদি ভুল থেকে থাকে আপনার ভুলটা আপনি বুঝতে পারবেন। অনেকে সিচুয়েশান দেখতে পাচ্ছি এই 15 দিনের মধ্যে বা 15 দিন পরে কিন্তু ঠিক হওয়ারও একটা সম্ভাবনা আছে। দ্য ওয়ার্ল্ডের কার্ড যখন এসছে, তো একটা নিউ বিগিনিং হতে পারে, ঠিক আছে, দ্য ওয়ার্ল্ড আর হুইল অফ ফরচুন, ঠিক আছে। যেটা আমার মনে হচ্ছে অনেকের সিচুয়েশান না এই ফুল মুন থেকে নিউ মুনের মধ্যে কিন্তু ঠিক হতে পারে, একটা কন্ট্যাক্ট করতে পারে অনেকের পার্টনার, ঠিক আছে, কন্ট্যাক্ট করে একটা চান্স চাইতে পারে আপনাদের থেকে, একটা সুযোগ চাইতে পারে সব কিছু ঠিক করে নেওয়ার জন্য। যদি ভুল তাদের তরফ থেকে থাকে তো তারা ডেফিনেটলি ফোন করবে, আর যদি ভুল আপনাদের তরফ থেকে থাকে তো ম্যানিফেস্ট করুন, নিজেকে হিল করুন, ঠিক আছে, হতে পারে সব কিছু ঠিক হয়ে যায়। ব্যালেন্স করুন, ঠিক আছে, ব্যালেন্স করুন। আর দুটোই ব্যালেন্সে দেখুন, টেম্পারেন্সও এটা বলছে আর 2 অফ পেন্টিকেলও এটা বলছে, ঠিক আছে। কোনো জায়গায় আপনারা দুজনের মধ্যে কিন্তু খামতি ছিল, ঠিক আছে। থার্ড পার্টি সিচুয়েশনও হতে পারে অনেকের ক্ষেত্রে, যে থার্ড পার্টি এসেছিলো, আর অনেকে তো দেখতে পাচ্ছি দুটো রিলেশনশিপে একসাথে ছিলেন, অনেকে দুটো রিলেশনশিপে একসাথে ছিলেন, ঠিক আছে, দুটোকে নিয়ে চলার চেষ্টা করছিলেন অনেকে, আপনাদের মধ্যে কেউ আছেন যারা ভিডিওটা দেখছেন, ঠিক আছে। যার হবে না সে গায়ে মাখবেন না, ঠিক আছে, আর যার হবে সে তো বুঝতে পারবে। দুটো নিয়ে চলছিলেন, যে নিয়ে দেখি দুটোকে একসাথে নিয়ে চলি, যে ভালো হবে তার সাথে ফিউচার দেখবো, না হলে তাকে আরেকজনকে মাঝপথে ছেড়ে দেবো, এরম কিন্তু অনেকজন করার চেষ্টা করেছিলেন আর ধরাও পড়েছেন, ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছি। তো দেখুন, যার দিক থেকে ভুল ছিল সে কিন্তু ঠিক হবে, সে একটু মানে ভাববে যে জিনিসটা, মানে এই সময়টা তাকে ভাবাবে, ভুলটা ধরাবে, ঠিক আছে, কোনোভাবে ভুলটা ধরাবে ইউনিভার্স তার কাছে, ঠিক আছে।
আর সমস্ত কিছু ঠিক হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আপনাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছিল, নাইট অফ ওয়ান্ডস বলছে খুব মানে খারাপ পরিস্থিতি হয়েছিল, খুব খারাপভাবেই শেষটা হয়েছে, ঠিক আছে। দুজন দুজনকে এমন কথা বলেছেন, দুজনের মধ্যে খুব হার্ট ব্রেক হয়েছিল, খুবই হার্ট ব্রেক হয়েছিল, দুজন দুজনের কথায় প্রচুর আঘাত হয়েছিলেন, ঠিক আছে। আপনি শুধু শুনেছেন তাও নয়, আপনি আপনার দিক থেকে বলেছেন, সেও বলেছে। আর হার্ট ব্রেক সিচুয়েশান হয়েছিল, ঠিক আছে। তারপর তো খুব রাগ দুজনের মধ্যে, যে কথা বলবো না, এ করবো না, এরকম অনেকের মধ্যে ছিল। তো একটা নিউ বিগিনিং হবে, ঠিক আছে। যাদের মধ্যে এখন কন্ট্যাক্ট নেই, কন্ট্যাক্ট করার একটা সম্ভাবনা দেখছি, তবে সবার জন্য বলবো না। খুব যদি খারাপ সিচুয়েশান থেকে থাকে, অনেক বছর ধরে কন্ট্যাক্ট না থেকে থাকে, তাহলে কী করে হবে কন্ট্যাক্ট? সেই রিলেশনশিপটা হিল হতে তো আরও সময় নেবে না। তবে একটা নিউ বিগিনিং হবে, ঠিক আছে। যাদের অনেক দিন থেকে আটকে আছে, 8 মাস থেকে 1 বছরের মধ্যে সম্ভাবনা কিছুটা দেখতে পাচ্ছি, কিছুটা, ঠিক আছে। বেশি বলবো না, 8 মাস থেকে 1 বছরের মধ্যে ঠিক হতে পারে। আর যাদের ধরুন টুকিটাকি ঝগড়া হয়েছে, থার্ড পার্টি সিচুয়েশান হয়েছিল, ঠিক আছে, এই ধরুন কথা হয় আবার, মানে অন অফ সিচুয়েশান যেটা বলে, তাদের কিন্তু ঠিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ব্যালেন্স করতে পারবে, ভুল বুঝতে পারবে, রাগ ঝগড়াঝাটি হার্ট ব্রেক যা হয়েছিল সমস্ত কিছু হিল হবে এই 15 দিনের মধ্যে। ইউনিভার্স যে যার ভুল ধরা দেয়াবে তাকে, যে কোন জায়গায় ভুল ছিল, সে ভুল বুঝতে পারবে, আপনি হন বা আপনার পার্টনার, এবং রিলেশনশিপে কিন্তু একটা নিউ বিগিনিং হবে, ঠিক আছে। আর একটা গুড নিউজ আসতে পারে, বটামে ছিল, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে না, দেখুন 8 মাস থেকে 1 বছর হতে পারে, অনেকের 8 সপ্তাহ হতে পারে, ঠিক আছে। 8 সপ্তাহটা খুব কম দেখছি, ঠিক আছে, অতটা চান্স নেই, তবেও হতেও পারে, হলেও হতে পারে, ঠিক আছে। পজিটিভ থাকবেন, একটা যোগাযোগ হতে পারে, ঠিক আছে। আর যাদের সব কিছু ঠিকই চলছিল, যাদের মধ্যে কিছু হয়নি, তারা আরও ভালো করে ব্যালেন্স করবে, তাদের মধ্যে একটা নতুন কিছু হবে, ঠিক আছে। মানে একঘেয়েমি ব্যাপারটা থাকবে না, ঠিক আছে। আনম্যারিড হয়ে থাকলে একটা বিয়ের প্রপোজাল আসতে পারে, বা আগে এগোবে, গাড়ি আগে এগোবে, ঠিক আছে। চলুন আপনাদের জন্য একটা গাইডেন্স নিয়ে নিই ইউনিভার্সের তরফ থেকে, যে ইউনিভার্স আপনাদের কি গাইডেন্স দিচ্ছে দেখে নেবো। আমার ভিউয়ার্স যারা ভিডিওটা এতক্ষণ দেখলো, তাদের রিলেশনশিপ নিয়ে কি গাইডেন্স দিচ্ছে। প্লিজ পজিটিভ থাকবেন, ডিভাইন এনার্জি গাইড করবেন, আমার ভিউয়ার্সকে গাইডেন্স দেবেন এই 15টা দিনের জন্য। তাদের কি গাইডেন্স ফলো করতে হবে, আমার ভিউয়ার্সদের এই 15 দিন কি গাইডেন্স ফলো করতে হবে। ওকে, দেখুন সেই আবার দুটো আবার এই একই কার্ড এলো, 2 অফ সর্টস। দুটো যারা না দুটো রিলেশনশিপ নিয়ে এগোচ্ছেন, তাদেরকে বলবো একটাকে ছেড়ে দিন, ঠিক আছে। ওইভাবে হয় না, ঠিক আছে। একটাকে ছেড়ে দিন, ভালো একজনকেই বাঁচা যায়, ঠিক আছে। ওরকম দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করবেন তো বিপদে আপনিই পড়বেন, ঠিক আছে। দুটো মানে দিকে হবে না, ঠিক আছে। একটা দিক বেছে নিন, ভালো হবে ইউনিভার্সের তরফ থেকে, ঠিক আছে। আর পজিটিভ ভাবুন, সন্দেহ যদি কেউ করে থাকেন পার্টনারকে, একটু পজিটিভ হন, ঠিক আছে। ফালতু সন্দেহ অনেকে দেখছি করতে পারেন আপনারা। গাইডেন্স আছে এটাই, সব কিছু ঠিক করার ক্ষমতা আপনার মধ্যেই আছে, ঠিক আছে। আপনারা চাইলেই সব কিছু ঠিক করে নিতে পারেন। দ্য ম্যাজিশিয়ানের কার্ড এটাই বলে যে আপনার হাতেই সব কিছু আছে, জাদুর ছড়ি আপনার হাতেই আছে, আপনারা চাইলেই সমস্ত জিনিসকে ঠিক করে নিতে পারেন, ঠিক আছে। ওকে, দেখুন দ্য মুনের কার্ড এসছে। অনেকে ডিপ্রেসড আছেন, ঠিক আছে, ডিপ্রেশন থেকে বেরোন, ঠিক আছে। এই ফুল মুনে অনেক ডিপ্রেশনে আছেন অনেকে, ঠিক আছে। খুব মনে পড়ছে পার্টনারের কথা, পার্টনারের পুরোনো আগেকার কথা অনেকে খুব মিস করছেন, ঠিক আছে। আর কোথাও কোথাও গিয়ে তো এখন থেকে শুরু হয়ে গেছে নিজের ভুল বুঝতে পারা, ঠিক আছে। একটু কেয়ারিং হন, একটু নিজেকে যত্ন করুন, ঠিক আছে। আপনার পার্টনার যদি আপনাকে ছেড়ে চলে যায়, তো ভাববেন না যে আমি হয়তো খারাপ, নিজেকে ব্লেম করবেন না। যদি ভুল থাকে তো ঠিক আছে, ভালো কথা, কিন্তু এতটাও নিজেকে ছোট করবেন না নিজের কাছে, ঠিক আছে। একটু নিজের যত্ন করবেন, ভেঙে পড়বেন না, ডিপ্রেসড হবেন না, ইউনিভার্সের তরফ থেকে এটাই গাইডেন্স আছে। আর একটু কেয়ার করবেন নিজেরও, আর পার্টনার যদি ফিরে আসে তারও, ঠিক আছে। একটু কেয়ার করবেন, একটু ভালোভাবে কথা বলবেন, মনটাকে একটু নরম করবেন, ঠিক আছে। আর একটু লাস্ট কার্ড নিয়ে নেবো, দেখি ইউনিভার্স আর আপনাদের একটু গাইডেন্স দিতে চায়। দেখুন অনেকে কিন্তু বিয়ের সম্ভাবনাও আছে, ঠিক আছে। অনেকের বিয়ের সম্ভাবনা, বা অনেকে যদি অনেকে না, আমার মনে হচ্ছে দেখতে পাচ্ছেন ফোনেতে বা কোথাও 11-11 11 কিন্তু অনেকে দেখতে পাচ্ছেন। যারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু উইশ চাইতে পারেন, ঠিক আছে, কোনো উইশ ম্যানিফেস্ট করতে পারেন ওই টাইমে, ঠিক আছে।
তো আপনারা ওই টাইমে কিছু উইশ চাইতে পারেন, এবং যদি আগে চেয়ে থাকেন সেটা কিন্তু ফুলফিল হবে, ঠিক আছে। অনেকের কিন্তু ম্যারেজ হতে পারে, অনেকের কিন্তু বিয়ে বা বিয়ের কথা হতে পারে, যেটা দেখতে পাচ্ছি। এই সময় বিয়ে না হলেও এই সময় একটা বিয়ের কথা উঠতে পারে, এবং পার্টনার ব্যাক করে কিন্তু বিয়ের প্রস্তাবও দিতে পারে, যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর একটা অ্যারেঞ্জ ম্যারেজেরও সম্ভাবনা দেখছি, অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে, লাভ কাম অ্যারেঞ্জ হতে পারে, ঠিক আছে। তো এটাই বলবো যে পজিটিভ থাকবেন, ঠিক আছে। ফিউচার আপনাদের ভালো আছে। গাইডেন্স যেটা বলেছি, একটু সৎ হবেন নিজের কাছে প্রথমে, তারপর সবার কাছে, ঠিক আছে। একটু যত্ন করবেন, নিজের ভুলটা একটু বুঝবেন, দু নৌকায় পা দিয়ে চলবেন না, ডিপ্রেসড হবেন না, ঠিক আছে। এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে সমস্ত কিছু ভালো হয়, একমাত্র সব কিছু তার হাতেই থাকে। তো প্রার্থনা করুন, ঠিক আছে, আপনার ইষ্ট দেবদেবীর কাছে বা যাকে আপনি মানেন না কেন। তো আজকে রিডিংটা এইটুকুই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কারোর সাথে রেজোনেট হয়েছে কি না, ঠিক আছে। এবং আজ এই ভিডিওটা এতটুকুই থাকবে। এর পরের ভিডিওতে অন্য টপিক নিয়ে আসবো। গাইডেন্সগুলো ফলো করবেন। সমস্ত ভিউয়ার্সদের জন্য বলছি যে গাইডেন্সগুলো দেওয়া হলো সেগুলো ফলো করবেন। আর সব কথা আপনার সাথে মিলবে না, প্রথমেই বলেছি, যতটুকুনি মিলবে ততটুকুনি রাখবেন। গাইডেন্স কিন্তু সবার সাথে মিলবে, গাইডেন্স কিন্তু আপনারা নেবেন, ঠিক আছে। গাইডেন্স যেটা দিলাম, কথা রিডিং যদি নাও আপনার সাথে রেজোনেট হয়, গাইডেন্সগুলো নেবেন। গাইডেন্সগুলো আপনাদের পরবর্তীকালে অনেক সাহায্য করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ এনার্জিতে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে, ততক্ষণের জন্য বাই।